যারা এখানে উপস্থিত তাদের কাছ থেকেও, যারা এখানে উপস্থিত নয় তাদের কাছ থেকেও চাইলে দেবে, চাইব চাইব, অনেকে বলে না চাইব, আমি চাইব, পেছনে বলে না চাইব চাইব। আমি চাইব আপনাদের কাছ থেকে একটা জিনিস, সেটা হচ্ছে আমার ত্রিপুরার যুবরা যাতে ট্যাবলেট না খায়, আমার ত্রিপুরার যুবরা যাতে ড্রাগস না নেয়, আমার ত্রিপুরার যুবরা যাতে কোনো ড্রাগসের ইনজেকশনের শিকার না হয়। বন্ধু, এই যুবা শক্তি, এই যুবা শক্তি দেশ নির্মাণ করে, এই যুবারাই ভারত তৈরি করবে মেরে মিত্র। স্বামী বিবেকানন্দ সেটাই বলেছেন, যুবাদের কাছে সব শক্তি। এই শত্রুরা ত্রিপুরার নজওয়ান এত সুন্দর ছেলে মেয়েদেরকে শেষ করার জন্য এই ড্রাগসের শিকার বানাচ্ছে, আর তার কারণে ত্রিপুরাতে প্রায় 3000-এর কাছাকাছি এইডসে আক্রান্ত হয়েছে মেরে মিত্র। টাকা পয়সা ধন দৌলত আসে যায়, কিন্তু একবার জীবন যদি শেষ হয়ে যায় তো আমরা কোনো কিছুই করতে পারবো না মেরে মিত্র। তার জন্য আমি সমস্ত যুব মোর্চার কার্যকর্তাদের কাছে আমি করজোরে নিবেদন করব, আপনি যেই প্রান্তেই যান, যেখানেই থাকেন, আর ইলেকশন তো আসবে যাবে, কিন্তু ত্রিপুরার যুবকদের ऊर्जा रहना चाहिए, ऊर्जा रहना चाहिए। তার জন্য আমার সমস্ত যুবা, আমাদের যুবা ভাইয়ের মধ্যে কেউ হয়তো বিরোধী পার্টিও করতে পারে, আমি তাদেরকে আহ্বান করব, এই ত্রিপুরাকে তৈরি করার জন্য যেই সংকল্প নিয়ে 2018-তে আমি কাজ শুরু করেছিলাম, আর সেই কাজকে ডক্টর মানিক শাহ মহোদয় আগে বাড়িয়ে এক নতুন ত্রিপুরা, এক শক্তিশালী ত্রিপুরা, এক যুবকদের ত্রিপুরা, এক মহিলাদের ত্রিপুরা, এক কিষানদের ত্রিপুরা, এক ওবিসিদের ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাবাসীর সুন্দর এই ত্রিপুরা নির্মাণের যে মন্ত্র ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা, এমএলএরা নিয়েছে, তার সাথী হওয়ার জন্য আমি সবাইকে বলবো মেরে মিত্র। বন্ধুরা, আজকে নির্বাচন, আমি পশ্চিম ত্রিপুরা থেকে প্রার্থী, আর পূর্ব ত্রিপুরা থেকে রাজ পরিবারের কৃতি সিং দেববর্মা মহোদয় প্রার্থী হয়েছে। বন্ধুরা, আমি তার জন্য বলছি, ইলেকশন আসে যায়, কিন্তু বিপ্লব দেব যুবাদের ऊर्जा চায়, বিপ্লব দেব যুবাদের ऊर्जा চায়, যুবাদের সমৃদ্ধি চায়, যুবাদের শক্তি চায়, যুবাদের ভবিষ্যৎ চায়, যুবাদের জীবন সুন্দর চায় মেরে মিত্র। আমাকে দেখলে অনেক যুবা ভাবে, দাদা দেখো কত কম বয়সে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, এমএলএ হয়ে গেছে, প্রদেশ অধ্যক্ষ হয়ে গেছে। আমিও তো চাই আমার প্রত্যেকটা যুবা ভাই একদিন সুশান্ত চৌধুরীর মতো এমএলএ হয়ে বসে যাক। আমিও তো চাই আমার যুবা যে অধ্যক্ষ আছে সুশান্ত দেবের মতো কম বয়সে এমএলএ হয়ে বসে যাক। আমিও তো চাই আমার সামনে যুবা 2 এমএলএ বসে আছে, সুধাংশু দাস সবচেয়ে কম বয়সের এমএলএ মনে হচ্ছে, মন্ত্রী হয়ে গেছে। আমিও তো চাই আমার সামনে কে বসে আছে, আরে আমাদের না আরে ওর কনস্টিটিউন্সির নাম কে, ছামনো থেকে মানুষ কমিউনিস্টের সময় এক সময় ছামনুর বিষয়ে বলতো যে ছামনুতে যাওয়া যায় না, জামুনোর জন্য রাস্তা নেই, ছামনুতে জল নেই। আজকে আমার যুবা এই শম্ভু চাকমা ছামনুতে ন্যাশনাল হাইওয়ে তৈরি করে দিয়েছে। তার জন্য যুবারা করতে পারে বন্ধু, যুবারা দেখো এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, যুবারাই সবকিছু করতে পারে মিত্র। আমি ডক্টর মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বলছিলাম যে আমরা তো ছায়াতে বসে আছি, যদি পুরোটা যদি ঢেকে দেওয়া হতো তো যুবাদের উপরে রৌদ্র না আসতো। কিন্তু আমি গর্ব করি এই রৌদ্রের মধ্যেও দেখো এসে কমিউনিস্টরা, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ছেলেরা রৌদ্রকে বৃষ্টিকে ভয় পায় না।
পার্টি যুব মোর্চার ছেলেরা পাকিস্তানকে ভয় পায় না। কারণ কি, আমাদের কাছে নরেন্দ্র ভাই মোদীর মতো নেতৃত্ব আছে যে পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইক করে দেখিয়ে দিতে পারে। মেরে মিত্র বন্ধুরা, আরেকটা বিষয়, আমি যখন ভাষণ দিচ্ছিলাম মাঝখান থেকে কেউ বলে, দাদা আপনি এটা করবেন, পাশে থাকার জন্য বলবেন, যখন বলিয়ে দিয়েছো, তা আমি সেই গল্পটা